Dear students of class 12, আমি তোমাদের সাম স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালস পার্ট 6-এ চলে আসলাম। পার্ট 6-এ এসে আমি তোমাদের সমস্ত তাত্ত্বিক দিকটা আমার আলোচনা হয়ে গেছে, অর্থাৎ থিওরিটিক্যাল দিক আমার আলোচনা করা হয়ে গেছে। এবার আমি অঙ্কে ধরলাম। অঙ্কে এসে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী তোমার 8 নম্বর অঙ্কটা আমি আগে দেখাবো। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী, কিন্তু অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী, এটা হচ্ছে 8 নম্বর অঙ্কটা। সমাকলন করতে বলছে, আমি আর কিন্তু লিখলাম না। ইন্টিগ্রেশন এরকম আছে, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এইরকম হচ্ছে অঙ্কটা। তাহলে এটা এনসিইআরটিতে আসা, এনসিইআরটির অঙ্ক। ওই জন্যই আমি মোটামুটিভাবে তোমাদের ইম্পর্টেন্ট বইয়ের ইম্পর্টেন্ট অঙ্কগুলো আগে দেখিয়ে দেবো, তারপরে অন্য ব্যাপারটা পরে চিন্তা ভাবনা করবো। তাহলে এখানে আমি ইচ্ছা করলে এটাকে আমি এখানেই অঙ্কটা করে দিচ্ছি, কিন্তু তাহলে সমান সমান ইন্টিগ্রেশন, আমি আর মানে কথা বাড়ালাম না আর কি। ইন্টিগ্রেশন ডিএক্স, এটাকে করতে পারি ই টু দি পাওয়ার এক্স, এইটাকে করতে পারি আমি 1/e টু দি পাওয়ার এক্স। এবার ই টু দি পাওয়ার এক্স যদি লসাগু নেই, এখানে ইন্টিগ্রেশন থাকলো, dx থাকলো, এখানে ই টু দি পাওয়ার এক্স লসাগু নিলাম, লসাগু নিলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার 2x, ই টু দি পাওয়ার 2x, ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার এক্স যদি গুণ হয় ই টু দি পাওয়ার 2x, আর এখানে হলো তোমার +1, এইবার ইন্টিগ্রেশন, এইটা ই টু দি পাওয়ার এক্সটা নিচের ই টু দি পাওয়ার এক্সটা উপরে গিয়ে গুণ হবে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, আর এইটাকে করো ই টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার আর প্লাস হচ্ছে 1 তার হোল স্কোয়ার। এরকম করে দাও, দেখবে যে স্ট্যান্ডার্ড ফর্মুলায় পড়ে যাচ্ছে। এইবার কী করতে হবে? সাবস্টিটিউশন তো করতেই হবে। ধরি, আমি এদিকেই লিখতেছি, ধরি ই টু দি পাওয়ার এক্স ইজিক্যাল টু তোমার জেড। তাহলে এইখান থেকে তুমি কী পাবে? ই টু দি পাওয়ার এক্সের যদি ডেরিভেটিভ করা যায় ই টু দি পাওয়ার এক্সই হয়, তার সঙ্গে ডিএক্স, আর এখানে তোমার কী হবে? এদিকে হবে ডিজেড। তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্সের পরিবর্তে আমরা কী লিখবো? ডিজেড লিখবো। এবার এটা ব্র্যাকেটে রেখে দাও, ব্র্যাকেটে রেখে দিও, অঙ্কটা করতেই থাকো। কত হবে? ওটা হলো ডিজেড, এই যে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স তার পরিবর্তে ডিজেড, আর এটা হচ্ছে 1 প্লাস কি জেড স্কোয়ার, 1 প্লাস জেড স্কোয়ার, তাহলে বা জেড স্কোয়ার প্লাস 1 তোমার 1 হোল স্কোয়ার প্লাস জেড হোল স্কোয়ার, যে কোনোটাই করতে পারো, কোনো ক্ষতি নেই আর কি। এটা আমরা ফর্মুলাটা জানি 1/a ট্যান ইনভার্স z/a হবে আর কি, 1/a, কারণ ওইরকমই আছে কিন্তু 1 প্লাস এক্স স্কোয়ার বা 1 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ট্যান ইনভার্স 1/a ট্যান ইনভার্স x/a। তাহলে 1/a করতে গেলে তোমার 1/1 হয়ে যাবে, আর ট্যান ইনভার্স কী হবে? z/1 আর প্লাস হচ্ছে তোমার c। তাহলে এটা তো কিছুই লিখবো না, ট্যান ইনভার্স জেডের মান শুধু বসিয়ে দেবো। ট্যান ইনভার্স জেডের মানটা কত আছে? এই জেডের মানটা আছে ex, ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স আর প্লাস হলো c। এই যে দেখো তোমাদের অঙ্কটা হয়ে গেল। তাহলে এইখানে যে ফর্মুলাটা ব্যবহার করলাম সে ফর্মুলাটা হচ্ছে তোমার এই ফর্মুলাটা, কোনটা? ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার যোগ এ স্কোয়ার, এইটা ছিল 1/a ট্যান ইনভার্স x/a। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আমি এখানে ব্যবহার করেছি। এইবার চলে যাও একদম 8 নম্বর অঙ্ক না, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী, একদম 24 নম্বর অঙ্কটাতে চলে যাও। 24 নম্বর অঙ্কটা কী বলছে? আমি আর কথা বাড়ালাম না, একদম সোজাসুজি কিন্তু অঙ্কটা লিখে ফেললাম। এটা 24 নম্বর অঙ্কটা সমাকলন করো, আর কিছু না, সমাকলন করো, বইগুলো দেখলেই বুঝতে পারবে। সমাকলন করো, কি আছে? dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 2ax। আমি কিন্তু অঙ্কটাতে ধরে ফেললাম কী করে? এইখানে দেখো, এটা ইন্টিগ্রেশন dx তো থাকলো, এটা এক্স তার হোল স্কোয়ার করে দাও, আর এইখানে -2 × a করে দাও। তাহলে আমার এটাকে হোল স্কোয়ারের ফর্মুলা তৈরি করার জন্য কী দরকার? একটা a স্কোয়ারের দরকার। এই a স্কোয়ারটা আমি লিখে ফেললাম। এটা ইচ্ছা করলে তোমরা ব্র্যাকেট দিয়েও লিখতে পারো, a তার হোল স্কোয়ার। তাহলে এই যে বেশি লিখে ফেললাম, সঙ্গে সঙ্গে মাইনাস স্কোয়ার করে দাও। তাহলে আমার কী দাঁড়ালো অঙ্কটা? ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এক্স মাইনাস a তার হোল স্কোয়ার, x মাইনাস a তার হোল স্কোয়ার,
আর মাইনাস দাঁড়ালো তোমার এ স্কোয়ার, মাইনাস মাইনাস দাঁড়ালো এ স্কোয়ার, মাইনাস দাঁড়ালো এ স্কোয়ার, মাইনাস দাঁড়ালো এ স্কোয়ার বা এ হোল স্কোয়ার, যে কোনোটাই লিখতে পারো, কোনো ক্ষতি নেই। তাহলে এই অবস্থা যদি দাঁড়ায়, এইবার আমি কি করবো, আমি ধরে নেব, কি ধরে নেব, এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু জেড ধরে নেব। তাহলে আমার কি আসবে, ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড আসবে, ডিজেড আসবে। সাবস্টিটিউশনটা করা উচিত, এমনি করা উচিত না, এমনি করলে কিন্তু ভুলভাল হয়ে যেতে পারে, ওই জন্যই সাবস্টিটিউশনটা করতে। তাহলে কী হয়ে গেল, এটা ডিজেড, ডিজেড হয়ে গেল, এটা ডিএক্স এর পরিবর্তে ডিজেড, আর এটা হচ্ছে জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন এই ধরনের একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা কিন্তু আছে, সেটা কি, 1/2a log of z minus a divided by z plus a। তাহলে এখানে লিখে বলো 1/2a 2a, তারপরে log of z minus a, এইরকম এই যে z minus a divided by z plus a, z plus a প্লাস হচ্ছে তোমার c। দেখবে ফর্মুলাটা খুব ভালো করে লক্ষ্য করবে, আছে ইন্টিগ্রেশন dx by x square minus a square is equal to 1/2a log of x minus a divided by x plus a প্লাস হচ্ছে c। এইবার আমার ডিউটি কি, এইবার আমার ডিউটি শুধু জেটের মানটা বসিয়ে দেওয়া। জেটের মানটা বসিয়ে দিলে তাহলে 1/2a আমার থেকে গেল, লগ অফ জেটের মান আমি কি বসাবো, জেটের মান আমি x মাইনাস a বসাবো, x মাইনাস a মাইনাস a, আর এখানে x মাইনাস ডিভাইডেড বাই x মাইনাস a প্লাস হলো a, এই প্লাস হলো তোমার c। এইবার এটা কি হয়ে গেল, 1/2a হয়ে গেল, লগ অফ এখানে x মাইনাস 2a দাঁড়ালো, x মাইনাস 2a, আর এখানে a কেটে গেল, ডিভাইডেড বাই x আর প্লাস হলো তোমার c। এইখানে এসে দেখো তোমার 24 নম্বর অঙ্কটাও হয়ে গেল, 24 নম্বর অঙ্কটাও হয়ে গেল। এইবার হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী, সংক্ষিপ্ত উত্তরধর্মী, এগুলো কিন্তু গেল অতি সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত থেকে এবার সংক্ষিপ্ত উত্তরধর্মীতে আমি চলে যাচ্ছি। সংক্ষিপ্ত উত্তরধর্মী দেখিয়ে 2-4টা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, সংক্ষিপ্ত উত্তরধর্মীতে কি আছে আমি তোমাদের যা পড়াবো সেটা হচ্ছে তোমার হচ্ছে একদম একেবারে যেগুলো মার্কিং করা আছে পরীক্ষায় আসা অঙ্ক এবং এনসিইআরটি মার্কিং করা অঙ্ক, সেই সমস্ত। তাহলে সংক্ষিপ্ত উত্তরধর্মী 2 নম্বর অঙ্কটা দেখো, সংক্ষিপ্ত উত্তরধর্মী। এবার 2 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্কটা কি আছে, সমাকলন করো বলা আছে, আর তারপরে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন এখানে আছে ডিএক্স ডিভাইডেড বাই, এবার কিন্তু রুটটা চলে এসছে, রুটের ফর্মুলা তোমাদের জানা আছে 2x মাইনাস এক্স স্কোয়ার, 2x মাইনাস এক্স স্কোয়ার, এইরকম আছে অঙ্কটা, এনসিইআরটি কিন্তু মার্কিং করা অঙ্ক। তাহলে আমি অঙ্কটা শুরু করে ফেললাম, কিন্তু ইন্টিগ্রেশন আর দেরি করবোই না, কারণ বেশি লিখতে গেলে সময় নষ্ট হয়ে যায়। তাহলে এখানে আমি করতে পারি, দেখো এই তোমার এটা একটা হোল স্কোয়ারের ফর্মুলা আধা আধি তৈরি হয়ে আছে, সেই জিনিসটাকে আমি তোমার সাজাচ্ছি আর কি। তাহলে এইখানে করে দিই 1 মাইনাস 1, তারপরে করে দিই 2x, তারপরে করে দিই মাইনাস এক্স স্কোয়ার। একটু মানে রেডিমেড বুদ্ধি খাটালাম, আর কিছুই না, রেডিমেড বুদ্ধি খাটালাম, না হলে এইটা করতে গেলে কিন্তু অনেক খাটনি খাটতে হবে আর কি। তবে এখানে প্রয়োজন নেই, এই অঙ্কটা অত্যন্ত সহজ সরলই আছে। এবার যদি আমি ইন্টিগ্রেশন, এবার যদি আমি dx ডিভাইডেড বাই রুট ওভার, এই 1টাকে আলাদা রাখলাম, আর এখানে একটা মাইনাস চিহ্ন কমন নিলাম, তাহলে কি হচ্ছে 1 মাইনাস 2x প্লাস হলো এক্স স্কোয়ার। এবার বুঝতেই পারো এটা কি হয়ে গেল, এটা কিসের 1 মাইনাস এক্স হোল স্কোয়ার অথবা x মাইনাস 1 হোল স্কোয়ার। তবে 1 মাইনাস এক্স না করাই ভালো, 1 মাইনাস এক্স না করে x মাইনাস 1 করবে। 1 মাইনাস এক্স করলে কিন্তু ওই ডিএক্স করার সময় একটা অতিরিক্ত মাইনাস চিহ্ন চলে আসবে, সেই জন্য সেটা আমি করবো না। তাহলে আমি কি করবো, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার এটাকে করবো আমি 1 এর হোল স্কোয়ার, আর এইটাকে করবো x মাইনাস 1 তার হোল স্কোয়ার, x মাইনাস 1 তার হোল স্কোয়ার। এইবার কী করবো, ধরে নেব, কি ধরে নেব, ধরে নেব আমি x মাইনাস 1 ইজ ইকাল টু জেড, x মাইনাস 1 ইজ ইকাল টু জেড ধরে নেব, x মাইনাস 1। তাহলে ধরি এটা ব্র্যাকেটেই রাখবে, ধরি x মাইনাস 1 ইজ ইকাল টু জেড। তাহলে দেখাই যাচ্ছে dx ইজ ইকাল টু হয়ে যাবে dz, বা সেটা ব্র্যাকেটের ভিতরে রেখে দাও, তোমার অঙ্কের মতো অঙ্ক তুমি চালাতে থাকো। ইন্টিগ্রেশন এটা হয়ে গেল dz
এটা হলো ডিজেড, আর এইটা রুটের ভিতর হলো 1 মাইনাস জেড স্কোয়ার বা 1 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, 1 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখন এই ফর্মুলাটা তোমাদের জানা আছে, কিন্তু এটা তো কিছুই না, এটা 1 মাইনাস জেড স্কোয়ারই আমি লিখতে পারতাম, এইটা লেখারও কোনো প্রয়োজন পড়ে না। 1 মাইনাস জেড স্কোয়ার মানে কি, ওটা হচ্ছে সাইন ইনভার্স জেড, তাহলে সাইন ইনভার্স জেড প্লাস হচ্ছে সি সাইন ইনভার্স জেড প্লাস হলো সি। এই ফর্মুলাটা তোমরা অনেক আগের থেকেই জানতে। তাহলে এবার জেডের ভ্যালুটা বসিয়ে দাও, কী হবে সাইন ইনভার্স জেডের ভ্যালু কত, জেডের ভ্যালু ভালো করে দেখো, এখানে জেডের ভ্যালু হচ্ছে এক্স মাইনাস ওয়ানটা যেন ব্র্যাকেটে থাকে, আর প্লাস হলো তোমার সি, এইখানে অঙ্কটার উত্তর হয়ে গেল। এইবার এটা কত নম্বর করালাম, 2 নম্বর। এইবার 4 নম্বর অঙ্কটা একটু দেখো। 4 নম্বরটাও ওই মার্কিং করা অঙ্ক, কিন্তু আমি কিন্তু প্রথমত মার্কিং করা অঙ্কগুলোই করাবো। 4 নম্বর অঙ্কটা কি বলছে, আমি সোজাসুজি অঙ্কটা লিখবো, বারবারই বলছি যে ইন্টিগ্রেশন কিন্তু আছে, কিন্তু ডাইরেকশন দেওয়া আছে, কিন্তু সমাধান করো সেটা আর লিখছি না। ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4x, প্লাস হলো 8, এটা হচ্ছে তোমার অঙ্কটা। তাহলে এটাকে আমি কি করব, এটাকে আমি সুন্দর তৈরি করা শুরু করে দেখি। তাহলে তোমার dx ডিভাইডেড বাই এটাকে x হোল স্কোয়ার করে দাও, কারণ এটা হোল স্কোয়ারের ফর্মুলা দ্বার বানানোর চেষ্টা করবোই আমি, যেখান থেকে সাবস্টিটিউশনটা করতে পারবো, আমি ধরে নিতে পারবো। তাহলে এটা কি করব, 2 ইন্টু এক্স ইন্টু 2 করতেই হবে আমাকে, কারণ এখানে আসি 4x নাকি। তাহলে এবার আমার 2 হোল স্কোয়ারের দরকার, প্লাস 2 হোল স্কোয়ারের দরকার, 2 হোল স্কোয়ার, তাহলে মাইনাস 2 হোল স্কোয়ার সঙ্গে সঙ্গে করে দিতে হবে, তার মানে -4, আর তারপরে প্লাস 8 একটা আগের থেকেই আছে। তাহলে ইন্টিগ্রেশন কি দাঁড়ালো, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এটা হলো x প্লাস 2 হোল স্কোয়ার নাকি, x প্লাস 2 তার হোল স্কোয়ার, আর এইখানে কত দাঁড়ায় 8 মাইনাস 4, তাহলে প্লাস হচ্ছে প্লাস আমি 2 হোল স্কোয়ার একবারে করে দিলাম আর কি, 2 হোল স্কোয়ার তোমার হোল স্কোয়ার। এইবার আমি কি ধরবো, এইবার আমি ধরবো এক্স প্লাস 2কে আমি জেড ধরবো। তাহলে এইখানে ব্র্যাকেটের ভিতর ধরি এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু জেড। তাহলে আমার dx কত আসলো, dx আসলো আমার ডিজেড, তাহলে এটা তোমার এইবার এটা ব্র্যাকেটে রেখে দেবে, অঙ্কের মতো অঙ্ক চলতেই থাকবে। কী করে, এটা ডিজেড হয়ে গেল, আর এটা হয়ে গেল তোমার জেড স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, টু স্কোয়ার প্লাস জেড স্কোয়ারও বলতে পারো, কিন্তু কোনো ছিল নাকি, কোনো রুট ছিল না। তাহলে এইটা ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে 1/a tan ইনভার্স জেড বাই এ, 1/a tan ইনভার্স জেড বাই এ। তাহলে হচ্ছে 1/2 আর হচ্ছে tan ইনভার্স জেড বাই 2 প্লাস হচ্ছে তোমার সি। এইবার তুমি জেডের মানটা শুধু বসিয়ে দাও, তোমার অঙ্ক হয়ে গেল। কি হয়ে গেল, হাফ ইন্টু tan ইনভার্স জেডের মান কত ছিল, জেডের মান ছিল x প্লাস 2 ডিভাইডেড বাই 2, গোটাটা এরকম এই ব্র্যাকেটের ভিতর রেখে দাও, রেখে দিয়ে তুমি প্লাস সি করে দাও, দিলেই তোমার উত্তর হয়ে গেল। এইবার আমি চলে যাব 7-এর 2 অঙ্কটাতে। 7-এর 2 এইখানেই কিন্তু ওই যে যা লিখছি সংক্ষিপ্ত উত্তরধর্মী, আমি কিন্তু মুছে দিলাম, এখনো সংক্ষিপ্ত উত্তরধর্মী চলছে, অর্থাৎ মার্কিং করা অঙ্কগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেগুলো সবসময় পরীক্ষায় আসে এবং বেশিরভাগ সময় পরীক্ষায় আসে আর কি, সেই অঙ্কগুলোই দেখিয়ে দিচ্ছি। তাহলে কত নম্বরে চলে যাবো, এবার বললাম 7-এর 2। তাহলে 7-এর 2 অঙ্কটা কি আছে, 7-এর 2 অঙ্কটা আছে তোমার ইন্টিগ্রেশন x dx, ইন্টিগ্রেশন দেখো ফাইন অঙ্ক, কিন্তু x dx একটু চালাকি আছে, কিন্তু x টু দি পাওয়ার 4, তারপরে কি আছে মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস আছে 1, এটা হচ্ছে সিবিএসসিতে আসা অঙ্ক। তাহলে আমরা এইটাকে কী করে করবো, এইটাকে কী করে আর করবে, এইখানে একটা হোল স্কোয়ারের ফর্মুলা দাঁড় করানোর চেষ্টা করি। তাহলে কী হবে, ইন্টিগ্রেশন আগের অঙ্কগুলো ঠিক হিসেবে করলাম, এক্স ইন্টু ডিএক্স, আর এটাকে করি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, আর কি, আর মাইনাস তো করতে হবে, 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু হাফ তো করতে হবে, হাফ না করলে তো হচ্ছে না, এখানে মাইনাস এক্স স্কোয়ার আছে, হাফ
আচ্ছা, তাহলে এইখানে একটা আমার ফর্মুলাটা পূরণ করার জন্য আমার একটা কী দরকার, 1/2 এর হোল স্কোয়ার দরকার। এইটা হলে আমার ফর্মুলাটা পুরোপুরি হয়ে গেল ফর্মুলাটা, কিন্তু এটা আমি অতিরিক্ত লিখে ফেলছি। তাহলে কী করতে হবে, +1 তো ছিলই আগের থেকে, এবার -1/4 করে দাও, -1/4। এবার ইন্টিগ্রেশন x dx ডিভাইডেড বাই, এটা বুঝতেই পারো, x² প্লাস হাফ তার হোল স্কোয়ার হবে, x² প্লাস হাফ না, x² মাইনাস হাফ, x² মাইনাস হাফ তার হোল স্কোয়ার দাঁড়াবে। আর এইখানে কি দাঁড়াবে দেখো তো দেখি, এখানে 4 - 1 3/4, মানে ওটা আমি লিখতে পারি +√3/2 তার হোল স্কোয়ার, √3/2 তার হোল স্কোয়ার লিখতে পারি, এরকম লিখতে পারি, √3/2 তার হোল স্কোয়ার, 3/4 তো। তাহলে এইবার আমি চলে যাব, এইটাকে আমি ধরবো, কি ধরবো, ধরি x² মাইনাস হাফ = z, তাহলে z² দাঁড়িয়ে যাবে। তাহলে এখানে দেখো তো দেখি সুন্দর আসলো না, 2x dx, এটা তো 0 হয়ে যাবে, 2x dx = dz। তাহলে আমার x dx কত, x dx টা ওখানে আসে, x dx টা আছে তোমার ½ × dz, কোনো মাইনাস চিহ্ন নেই, কোনো ঝামেলা নেই, ফাইন, আরামে অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে dx এর x dx এর পরিবর্তে কি লিখবো, ½ dz, সেই হাফটাকে বাইরে লেখো, ইন্টিগ্রেশন দাও, তারপরে কি dz লিখবো নাকি, এই যে হাফ, এই যে হাফটা সামনে, আর এটা হলো তোমার z² প্লাস √3/2 তার হোল স্কোয়ার, ওই x² প্লাস a² এর ফর্মুলা, dx/x² প্লাস a², সেটা কি বলে, সেটা বলে 1/2 ছিল না, কি ছিল, 1/2 ছিল তো না, 1/2 ছিল না, 1/a ছিল, 1/a tan ইনভার্স x/a, 1/a tan ইনভার্স x/a, 1/a tan ইনভার্স x/a হওয়ার কথা ফর্মুলাটা একটু বোধহয়, হ্যাঁ, 1/a tan ইনভার্স x/a, 1/a tan ইনভার্স x/a। তাহলে আমার দেখো দেখি কত থাকলো, তোমার হাফ থাকলো, তারপরে 1/a বলো, 1/a, তারপরে কত, √3/2, এই যে হয়ে গেল 1/a। এবার কি tan ইনভার্স x/a, tan ইনভার্স x মধ্যে এখানে z, আর a হচ্ছে তোমার √3/2। কিন্তু এইখানে দেখো, এইখানে 2 আর 2 কিন্তু কেটে যাচ্ছে, এই যে 2 কেটে যাবে, কেটে গিয়ে কত থাকলো, সামনে 1/√3 থাকলো, 1/√3, আর হচ্ছে tan ইনভার্স 2z/√3। আরে এখানে প্লাস c না দিলে কিন্তু হবে না, প্লাস c না দিলেই কিন্তু মার্ক ডিডাকশন হয়ে যাবে। তাহলে কত হলো 1/√3, আর এখানে দাঁড়ালো tan ইনভার্স 2z, একবার লিখে ফেলো, tan ইনভার্স 2z/√3, আর প্লাস হলো তোমার c। এইবার তুমি z এর ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে 1/√3 এখানে থাকলো, tan ইনভার্সটা আছে, tan ইনভার্স থাকবেই, তাহলে 2 × x² মাইনাস হাফ নাকি, 2 × x² মাইনাস হাফ, 2 আর ডিভাইডেড বাই হচ্ছে √3, আর প্লাস হলো তোমার c। এইবার 1/√3 tan ইনভার্স, এটা দেখো গুণ করলে কি হয়, 2x² মাইনাস 1, হ্যাঁ, 2x² মাইনাস 1 ডিভাইডেড বাই √3, আর প্লাস হলো তোমার c। এইখানে অঙ্কটার উত্তরটা তোমাদের বেরিয়ে চলে এসছে। তাহলে এই অঙ্কটা কিন্তু একটু হলেও একটু মানে অন্য টাইপের আর কি, একটু হলেও অন্য টাইপের। আচ্ছা, এইবার হচ্ছে তোমার জাস্ট 1 মিনিট, আমি একটু দেখছি। এবার চলে এসো লাস্ট অঙ্কে, এটি আমার আজকের পাঠদানের শেষ অঙ্ক হবে আর কি। তো এই অঙ্কটা, এই যে চেহারাটা, এই যে আকৃতির তোমরা কিন্তু জানো, সেখানে কিন্তু বলা ছিল যে l × ddx অফ দিস প্লাস m = এইটা ধরতে হয়। দেখো আমি মুখে মিলিয়ে দিচ্ছি যে সবসময় ধরতেই হবে এমন কোনো কথা নেই। তাহলে এইখানে দেখো তো দেখি, এইখানে এটাকে যদি একটু চিন্তা করতে হবে, এটা 4x + 6 দাঁড়াবে আর কি। এই যে এইখানে ভালো করে একটু হিসাব করে দেখো, এটা কত দাঁড়াবে, 4x + 6 × dx। তার মানে কি, তার মানে এখানে 2টা কমন নিলে হবে তোমার 2x + 3 দাঁড়াবে আর কি। তাহলে এইখানে আমি 2x + 3 বানানোর চেষ্টা করি, অর্থাৎ আমি ওই ফর্মুলার ধারে কাছেও যাব না, যে ফর্মুলা আমাকে শিখিয়েছে, না শিখিয়ে আমি এখান থেকে দেখবো
4x প্লাস 6 দাঁড়াবে কিন্তু দেখো 4x প্লাস 6 dx এটা দাঁড়াবে কিন্তু তাহলে এইটাকে এইখানে 4x প্লাস 6 না করে আমি একটু কমন নিয়ে 2x প্লাস 3 বানানোর চেষ্টা করি তাহলে কি করব আমি 2x প্লাস হাফ ইন্টু 2x প্লাস 3 যোগ করে করবো কিন্তু দেখো ইন্টিগ্রেশন হাফ ইন্টু 2x প্লাস 3 এই যে 2x প্লাস 3টা আমি জোর করে করলাম তাহলে এখানে কি হলো এই যে প্রথমটা দেখো মিলে গেল হাফ ইন্টু 2x এটা মিলে গেল এই যে x মিলে গেল কিন্তু হাফ ইন্টু 2x মানে x তাহলে এটা তারপরে কত আছে প্লাস 3/2 তাহলে মাইনাস একটা 3/2 করে দাও করে দাও তারপরে কত আছে তারপরে প্লাস 2 আছে প্লাস 2টা তারপরে লেখো লিখে এদিকে dx-টা আলাদা করে দাও dx-টা আলাদা করে দিয়ে আর এইখানে তোমার এইরকমই থাকে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস হলো 5 এরকম আসলো আর কি এইবার আমি একটু কাজ করবো ওখানে ওই দুইটা সংখ্যাকে একটা সংখ্যায় পরিণত করো তাহলে আমার কি আসবে এখানে হাফ ইন্টু 2x প্লাস 3 ওই জিনিসটা আমি যে ফর্মুলাটা তোমাদের এখানে ব্যবহার করতে বলছে বারবারই বলি যে l ইন্টু ddx অফ দিস তারপরে প্লাস m ইজিক্যাল টু এটা যে ধরতে হতো সেইটাকে অ্যাভয়েড করে আমি এটা মুখেই করে দিলাম তাহলে এটাকে 2 মাইনাস 3/2 এই দেখো 2 মাইনাস 3/2 কত হয় দেখি 4 মাইনাস 3 4 মাইনাস 3 তাহলে কত হয় 1/2 হয়ে যায় এটা 1/2 তাহলে এখানে হাফ ইন্টু তারপরে এটা প্লাস হলো তোমার 1/2 আর এখানে dx-টা থেকে গেল আর এখানে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 এইবার আমি এটা বাই এটা কারণ মাঝখানে প্লাস চিহ্ন আছে কাজে আমি করতেই পারি তাহলে প্রথমটা কি হবে হাফ ইন্টু ইন্টিগ্রেশন এইখানে থাকলো 2x প্লাস 3 ইন্টু হলো dx আর নিচে হলো 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 আর তারপরেটা কি হবে তারপরেটা এই যে হাফটা আছে হাফটা থাকলো এখানে হাফটা আমার থাকলো আর ইন্টিগ্রেশন কি হবে dx ডিভাইডেড বাই 2x স্কোয়ার প্লাস হলো তোমার 6x প্লাস হলো 6x আর প্লাস হলো 5 তাহলে দুইটা অংশ বিভক্ত হয়ে গেল এখন কিন্তু এটা আমার রেডি হয়ে গেছে এইটা ধরে নিলেই এইটা সব dx আমি পেয়ে যাবো এবং dz পেয়ে যাবো কিন্তু এটা তো আগের ফর্মুলাগুলোর মতো হয়ে গেল ঠিক আগে যে ফর্মুলা করলাম সেই ফর্মের মতো এখানে হোল স্কোয়ারের ফর্মুলা তৈরি করতে হবে অমুক করতে হবে তমুক করতে হবে তাছাড়া তো আর হবে না তাহলে সেই জিনিসটা করো দেখি এখানে একটা হাফ আছে হাফটা একটা প্লাস পয়েন্ট আছে এখানে তাহলে এখানে হাফ থেকে গেল এটা একবারে করবো কিন্তু এখনই করবো না একবারে ধরে নেবো তাহলে এখানে হচ্ছে 2x প্লাস 3 তার সঙ্গে হলো dx আর এখানে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 আর এইখানে হলো হাফটা করে দাও গুণ দিলে প্লাস এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন dx এটা 4x স্কোয়ার তাহলে আমার সুবিধা হবে হোল স্কোয়ারের ফর্মুলা তৈরি করতে তোমার কথা হবে প্লাস হলো 12x আর প্লাস হবে তোমার 10 এরকম অবস্থা দাঁড়ালো আর কি তাহলে এটাকে লিখি এবার হাফ ইন্টু ইন্টিগ্রেশন 2x plus 3 into dx divided by 2x square plus 6x plus 6x plus 5 আর এইখানে হোল স্কোয়ারের ফর্মুলাটা দাঁড় করানোর চেষ্টা করো dx এটাকে করো 2x তার হোল স্কোয়ার তারপরে প্লাস 2 ইন্টু 2x ইন্টু 12 আছে তো নাকি তাহলে 3 তাহলে আমার একটা কিছুর দরকার 3 এর হোল স্কোয়ারের দরকার এটা দরকার নাকি তাহলে এটা অতিরিক্ত লিখে ফেললাম তাহলে সঙ্গে সঙ্গে -3 করে দাও আর প্লাস 10 এখানে দেখো আছে প্লাস 10 না তা কেন এটা কত ছিল এইটা অতিরিক্ত লিখলাম তো 9 অতিরিক্ত লিখছি তাহলে এখানে 9 আচ্ছা তাহলে এবার গেল তাহলে হাফ ইন্টু ইন্টিগ্রেশন 2x plus 3 into dx divided by 2x square plus 6x plus 5 এটা তৈরি করা না পর্যন্ত করবো না একবারে দুটোই করবো সাবস্টিটিউশনটা একবারে করবো ওই জন্যই করতেছি আর কি এইরকম তাহলে dx ডিভাইডেড বাই এখানে কত দেখো দেখি 2x plus 3 তার হোল স্কোয়ার আর এখানে 1 হচ্ছে 2x plus 3 তার হোল স্কোয়ার আর এইখানে কত এখানে 1 তাহলে প্লাস 1 তার হোল স্কোয়ার এই যে দেখো পড়ে যাবে ফর্মুলায় পড়ে যাবে এইবার আমি কি করবো এইবার আমি সাবস্টিটিউশনটা করবো এবার এটাকে ইউ ধরবো এটাকে ভি ধরবো এটা না কিন্তু এটা তো তোমার স্ট্যান্ডার্ড ফর্মে পড়ে যাবে আচ্ছা তাহলে আমি ধরি
ধরি কী করবো, 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 ইজিক্যাল টু ইউ ধরলাম, আর এই দিকে 2x প্লাস 3 প্লাস 3 ইজিক্যাল টু ভি ধরলাম। তাহলে আমার এইখানে কত আসে, 4x প্লাস 6 ইন্টু dx ইজিক্যাল টু হচ্ছে তোমার ডিইউ। এইবার 2 একটা কমন নাও, 2 কমন নিলে 2x প্লাস 3 ইন্টু dx ইজিক্যাল টু তোমার ডিইউ। এইবার ইমপ্লাইজ দ্যাট 2x প্লাস 3 dx ইজিক্যাল টু হাফ ইন্টু ডিইউ। তার মানে এইটার পরিবর্তে এই যে এটার পরিবর্তে লিখবো হাফ ইন্টু হাফ, একটা সামনে চলে আসবে, একটা আসে আরও একটা আসবে, হাফ একটা আসবে সামনে চলে আসবে আরও একটা। আর এইখানে কী দাঁড়াবে দেখো তো দেখি, 2x প্লাস তাহলে 2 ইন্টু ডিএক্স আর ইজিক্যাল টু হচ্ছে তোমার ডিভি। তাহলে ডিএক্সের কত দাঁড়ায়, ডিএক্স কত দাঁড়ায়, ডিএক্স ইজিক্যাল টু হাফ ইন্টু ডিভি। তাহলে এখানেও একটা হাফের আমদানি হচ্ছে, আর এখানে একটা অতিরিক্ত হাফের আমদানি হচ্ছে আর কি। তাহলে 1/4 চলে আসবে আর কি। তাহলে আমি চলে যাচ্ছি এবার অঙ্কটার লাস্ট অংশ, মানে প্রায় অঙ্ক আমার হয়ে এসছে। আমি এই দিকে একটু মুছে দিলাম, মুছে না দিলে আমি অঙ্কটা তোমরা দেখাতে পারছি না। তাহলে লাস্টে কি লিখবো দেখো দেখি, এই যে একটা হাফ আছে, একটা হাফ কিন্তু আগের থেকে আছে, এইখানে দেখো একটা হাফ একটা আবার আসবে, তারপরে ইন্টিগ্রেশন, এটা কি হবে, ডিইউ হয়ে যাবে, আর নিচেরটাকে আমি ধরেছি ইউ, গোটাটাকে ইউ ধরেছে, ডিইউ বাই ইউ। কত সুবিধা হয়ে গেল দেখো। এবার পরেরটাতে দেখো, এইখানে একটা হাফ আসবে, প্লাস একটা হাফ আসবে ইন্টিগ্রেশন। এইবার কি লিখবো, ডিএক্স এর পরিবর্তে কি লিখবো, ডিভি লিখবো। আর এইখানে কি লিখবো, এখানে দেখো দেখি, এটা ভি স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এরকম করে লিখলেও হবে, কোনো ব্যাপার না, ভি স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে এটা আমার কত হলো, 1/4 লগ ইউ, এটা 1/4 লগ অফ ইউ। আর এইটা কত হচ্ছে দেখো দেখি, 1/2 আমার আছে, এমনি ফর্মুলাটাতে 1/a একটা আছে, তো 1/a করে তো লাভ হচ্ছে না কিছু, 1/1 হয়ে যাচ্ছে। আর tan ইনভার্স v/1, একটু ফর্মুলাগুলো কিন্তু ভালো করে দেখতে হবে, না হলে কিন্তু টের পাবে না। v/1 আর প্লাস হলো তোমার c, v/1 মানে v, তাহলে 1/4 লগ এইবার ইউ এর মান কত ছিল দেখো দেখি, ফাইন করে দেখো, 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5, তাহলে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 এর লেটা ছুপে গেল। এইবার এইখানে 1/2, এবার tan ইনভার্স ভি এর মানটা বসিয়ে দাও, ভি এর মানটা কত, 2x প্লাস 3, তাহলে tan ইনভার্স 2x প্লাস 3 প্লাস হচ্ছে তোমার c। এইখানে এসে তোমার অঙ্কটা হয়ে গেল। এটাই হচ্ছে তোমাদের নির্ণেয় সমাকলন করো বলছিল। তাহলে আমি আর এর বাইরে আর যাচ্ছি না, কারণ সময় অনেকটাই অতিবাহিত। এই করে তোমাদের বলছি যে তোমরা খুব ভালো করে দেখতে থাকো অঙ্কগুলো, দেখবে যে এতে করে অনেকটা কাজ হয়ে যাবে।